আমরা একটু বোর্ডের দিকে তাকাই। এই ৮৬ পৃষ্ঠার এই ৭ নম্বর সমস্যাটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমাদের সবাইকে এই ৭ নম্বর সমস্যাটা পারতে হবে। তাহলে আমি এটা এখানে করতে চাই, তাহলে এটা প্রথমে আমি একটু মুছে নিই। হ্যাঁ, ঠিক আছে, এটা প্রথমে আমি একটু মুছে নিই, যাতে এখানে এদিকেও চাইলে মুছতে পারি। থাকে এত মুছতে হইব না, তাই না? হ্যাঁ, যাক, এটা ক্লিন করে নিলাম। তাহলে আমরা এখানে প্রশ্ন এখানেই আমরা লিখতে পারবো। কি কালিদা করব? ঠিক আছে, গোলাপি। ওকে। একটি আয়তাকার শ্রেণীকক্ষের প্রস্থ, আয়তাকার শ্রেণীকক্ষের প্রস্থ কত? প্রস্থ কত বলো আমাকে। ৭.৫ মিটার। এবং ক্ষেত্রফল না, ৭৮.৭৫, ৭৮. বর্গ কিলোমিটার না, বর্গ মিটার। এইখানে দশমিকের আগে আমরা স্বাভাবিকভাবেই পড়বো, দশমিকের পরে অঙ্কগুলো একটা একটা করে পড়বো। হ্যাঁ, কত এখানে বলেছে শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য কত? আমরা তো শ্রেণীকক্ষেই আছি, আমরা তো শ্রেণীকক্ষে আছি। শ্রেণীকক্ষের দৈর্ঘ্য কোনটা হইতে পারে? তোমাদের কি ধারণা আছে? লম্বা বেশি কোনটা মনে হচ্ছে? বর্গাকার মনে হচ্ছে। ৪-৫ সমান হইলে বর্গাকার। তো আমার কাছে মনে হচ্ছে এটা, আমার কাছে মনে হচ্ছে যে এটা বেশি বড়। ঠিক আছে, এটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এখানে একটা শ্রেণীকক্ষ এঁকেই ফেলি। হ্যাঁ, শ্রেণীকক্ষ কি করব? একটা শ্রেণীকক্ষ এঁকে ফেলি। দেখো, এই যে শ্রেণীকক্ষ। হ্যাঁ, তাহলে এটার দৈর্ঘ্য হলো, প্রস্থ দেওয়া আছে ৭.৫ মিটার। আর ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফল দেওয়া আছে ৭৮.৭৫ বর্গ মিটার। শ্রেণীকক্ষটির দৈর্ঘ্য কত? তাহলে আমরা সমাধান শুরু করতে পারি। তোমরা তো জানো কি করতে হবে। কি করতে হবে? ক্ষেত্রফলকে, হ্যাঁ, ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করি তাহলে দৈর্ঘ্য পাবো, দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ পাবো। তাহলে আমরা লিখি, আমরা জানি, লেখা হচ্ছে না কেন? হ্যাঁ, আমরা জানি, হ্যাঁ, আয়তের দৈর্ঘ্য চাইছে না? দৈর্ঘ্য সমান কত বলো? ক্ষেত্রফল ভাগ প্রস্থ। হ্যাঁ, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে ক্ষেত্রফল কত? প্রস্থ কত? তাহলে দৈর্ঘ্য কি বর্গ মিটার হবে না মিটার হবে? দৈর্ঘ্য বর্গ মিটার হবে। কয়জনে একমত? আচ্ছা, প্রস্থ যদি মিটার হয়, এই যে প্রস্থ এখানে কি দিছে? মিটারে দিছে না? তাহলে দৈর্ঘ্য কেন বর্গ মিটার হবে? ক্ষেত্রফল বর্গ হয়, ক্ষেত্রফলের আগে বর্গ শব্দ থাকে। যেমন ক্ষেত্রফলের আগে যে বর্গ আছে, এখানে কি বর্গ আছে? তাহলে দৈর্ঘ্য প্রস্থে মিটার বলবো, আর ক্ষেত্রফলের বেলায় বর্গ মিটার বলবো। ক্ষেত্রফলের বেলায়, ঠিক আছে, ক্ষেত্রফল যারই হোক, আয়তের, বর্গের, ত্রিভুজের, আর সামান্তরিকের, রম্বসের, যারই ক্ষেত্রফল হোক, ক্ষেত্রফলের আগে একটা বর্গ কথা থাকবে। বর্গ মিটার, বর্গ সেন্টিমিটার, হ্যাঁ, এরকম থাকবে। ফুট থাকলে বর্গ ফুট, গজ থাকলে বর্গ গজ,
তোমাদের থাকবে সেন্টিমিটার, মিটার আর হলো কিলোমিটার। কিলোমিটার থাকলে ক্ষেত্রফল কি হবে? বর্গ কিলোমিটার। মিটার থাকলে ক্ষেত্রফল কি হবে? বর্গ মিটার। সেন্টিমিটার থাকলে ক্ষেত্রফল কি হবে? তাহলে এটাকে আমরা এই যে মিটার লিখবো। কি লিখবো? মিটার। এই ভাগ করতে আমার সমস্যা কোথায়? দেখি সমস্যা, ভাগ করতে পারছি না কেন? এই দশমিক বিন্দুটা আমার সমস্যা। তাহলে এটা দশমিক আমি তাড়াবো, কত দিয়ে গুণ করতে হবে? 10 দিয়ে কি খালি ওইটাকে গুণ করলেই হবে? গুণ 10, তাহলে এত মিটার। কালিটা চেঞ্জ হয়ে গেল। এইটাকে গুণ করলে কত হবে এটা বলবে, হাবিব বলবে। 10 দিয়ে গুণ করলে গুণফল কত হবে? 78.75কে 10 দিয়ে গুণ করবো। কালাম না, হাত তুলছিল তাবাসসুম। হ্যাঁ, থ্যাংক ইউ। 787.5 ভাগ, এখানে তো দশমিক থাকবেই না, ঠিক আছে? তাহলে এখানে ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। এখন আমরা ভাগটা এখানে করে ফল নামাইতে পারি, বা ভাগটা দেখাই দিব। ভাগটা এখানে কি করব? দেখাই দিতে পারি আমরা, ঠিক আছে? তাহলে 75 দিয়ে কাকে ভাগ? 787.5কে ভাগ। 75 78-এর মধ্যে কবার যায়? তাহলে 75 বিয়োগ করলে কত? 3। কেটে নিয়ে আসবো। কাটার পরে কি বড় হয়েছে? 37 থেকে 75 নেওয়া যাবে? আছে 37, আমি একজনকে 75 দিব কিভাবে? 37 থেকে 75 আমি নিতেই পারবো না, এর জন্য শূন্যবার যাবে। 0, ঠিক আছে? বিয়োগ করলে 37। এবার কত কেটে নিয়ে আসবো? 5। দশমিক বরাবর দশমিক দেব। 375-এর মধ্যে 75 কয়বার যায়? 5 বার। দিয়ে দেখি, 5 5 25-এর 5 হাতে আছে 2, 5 7 35 আর 2 37। কে বলছে 5 বার? থ্যাংক ইউ তাকে, আমার কষ্ট কমাইয়া দিছে, ঠিক আছে? তাহলে এটার দৈর্ঘ্য কত পেলাম আমরা? তাহলে আমরা এখানে ভাগটা যদি দেখাই দেই, তাহলে আমরা নিচে লিখবো, সুতরাং দৈর্ঘ্য সমান 10.5 কি মিটার। তাহলে ক আমাদের শেষ হলো। মূলত হলো ভাগ আর সূত্রটা লেখা। অনেক সহজ কাজ না? সহজ কাজ কি না? এইবার খতে কি বলেছে? কে বলবে কি করতে হবে? কি বলেছে? শ্রেণী কক্ষটির প্রস্থ 2 মিটার বাড়ালে যোগ 2 মিটার বাড়ালে ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, শ্রেণী কক্ষটির প্রস্থ 2 মিটার বাড়াবো কার সাথে বাড়াবো? গুড। আগে আমার প্রস্থ আছে 7.5, এটার সাথে 2 যোগ করব, ঠিক আছে? তাহলে 9.5 যোগফল বলে ফেলছে, থ্যাংক ইউ। তারপরে 9.5-এর সাথে কি করব? এই যে কতে যে দৈর্ঘ্য পাইলাম, এই দৈর্ঘ্যের সাথে গুণ করব, ঠিক আছে? তাহলে আমরা এটা পাশে করি। হ্যাঁ, আমরা এটা কোথায় করব? পাশে করি, পাশে। এই পাশে না করে এই পাশে করি। হ্যাঁ, খ নাম্বারটা এই পাশে করি, আর একটু ছোট করে নিই। হ্যাঁ,
তাহলে আমরা এই পাশে করি এটা। তাহলে খ নম্বরে তাহলে আমরা লিখি ক থেকে পাই, ক থেকে পাই দৈর্ঘ্য সমান কত? এই যে 10.5 মিটার। আবার প্রস্থ 2 মিটার বাড়ালে, প্রস্থ 2 মিটার বাড়ালে প্রস্থ সমান কত হবে? প্রস্থ আগে ছিল 7.5 যোগ 2। ভেরি গুড। তাহলে দশমিকের যোগ হলো দশমিক বরাবর দশমিক রাখতে হয়। আমি রাফ করে এই যোগটা বোঝাই দিই যারা ভুলে গেছো। 7.5 কেউ যদি 2 এখানে লেখে তাহলে কি যোগ হবে? একেবারে ডাহা ভুল হয়ে যাবো একবারে। তাহলে দশমিক বরাবর দশমিক থাকে, তাহলে 9.5 কি 9.5। তবে আমরা এই ডান পাশ থেকে বামে যোগ করব। 5 0 0 7 2 9 দশমিক নাই মনে করে যোগ করে দশমিক বরাবর দশমিক বসাই দেব। ঠিক আছে? তো দশমিকের যোগ বিয়োগের দশমিক বরাবর মিলে লিখতে পারলে যোগ বিয়োগ পারবা। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে এখানে হবে হলো 5 5 আর 0 যোগ করলে 5 দশমিক বরাবর দশমিক 7 2 9। থ্যাংক ইউ। তাহলে 9.5 মিটার। আয়তের ক্ষেত্রফল কত? হ্যাঁ, গুড। আমরা জানি আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? 10.5। প্রস্থ কত? তাহলে গুণ তো তোমরা আগেই পারো। আমরা গুণ করে দশমিকের গুণ শিখে ভাগে আসছি, তাই না? হ্যাঁ, তাহলে গুণ করে পরে দশমিক বসাই দেব। আমি রাফ করি। রাফ কোথায় করব বলো? এদিকে একটা জায়গা বের করে নেই। হ্যাঁ, রাফটা করি। দেখো এই যে রাফ করি এখানে। মাঝে মাঝে কলম একটু হ্যাং করতেছে। হ্যাঁ, তাহলে 10.5 গুণ 9.5। তাহলে গুণ করতে তোমরা সাহায্য করো। 5 5 হাতে আছে। 5 0 গুণ করলে আর 2 যোগ করলে 5 1 গুণে 1 ঘর বাদ। 5 9 হাতে আছে 9 0 আর 4 যোগ করলে 9 1 গুণে 5 7 9। এখন দশমিকের উপরে কয় অঙ্ক আছে? হ্যাঁ, এই যে একটা আর এই যে একটা। তাহলে দশমিক কোথায় বসবে? এদিক থেকে গুনবো কিন্তু 1 2। এই তো ডান পাশ থেকে বামে। হ্যাঁ, তাহলে 99.75 ক্ষেত্রফল কি হবে? কে বলতে পারে? বর্গ মিটার হবে। কি হবে? ক্ষেত্রফল কি হবে? আর দৈর্ঘ্য প্রস্থ মিটার। দৈর্ঘ্য প্রস্থ কি হবে? আর ক্ষেত্রফল বর্গ মিটার। আচ্ছা, এবার তোমরা এই যেটুক তুলবা, ওই রাফটা না তুললেও হবে। ঠিক আছে? এই যে রাফ করছি এইটুক না তুললেও হবে। ঠিক আছে?
তাহলে এই যে দুইটা উত্তর, কর উত্তর হলো এটা আর খর উত্তর হলো হ্যাঁ এটা। এবার সুন্দর করে না দেখে করো, ঠেকে গেলে এটা সাহায্য নিবা। হ্যাঁ, না দেখে করার চেষ্টা করো। হ্যাঁ করো, না পারলে এটা দেখে করবা।